রাজ্যে এই মুহূর্তে চলছে একাধিক সরকারি প্রকল্প, একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাতে রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই এই কবছরে খরচ হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। তার মধ্যেই কিন্তু একাধিক প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে খাদ্যসাথী, এমনকি বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার যে প্রকল্প, ঐক্যশ্রী, কর্মশ্রী, রূপশ্রী, একাধিক প্রকল্প চলছে রাজ্যে। আর এই প্রকল্প চালাতে গিয়ে কোষাগারে কিন্তু টান পড়ছে রাজ্যের। বিরোধীরা যে অভিযোগটা বারবার তুলছেন, ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য মমতা ব্যানার্জি, তার সরকার এই ধরনের দান ছত্র খুলে বসে আছে, যার ফলে বাংলার অর্থনীতি একেবারে ভেঙে পড়ছে ধীরে ধীরে। বাংলার ঋণ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু এবার কেন্দ্রের রিপোর্টে রীতিমতো ফেটে গেল বড় সড় বোমা। বাংলায় অর্থনৈতিক স্বাস্থ্য ভালো নয়, ভয়াবহ আর্থিক বিপর্যয় রাজ্যে। একেবারে কেন্দ্রের রিপোর্টে চক্ষু ছানা বড়া গোটার রাজ্যের। এবার কেন্দ্র যার রিপোর্ট পেশ করলো, নীতি আয়োগের যে রিপোর্ট সামনে এলো, তাতেই কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে একেবারে রেড অ্যালার্ট জারি করলো নীতি আয়োগের রিপোর্টে। যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে পশ্চিমবঙ্গ রয়েছে শেষ সারিতে থাকা রাজ্যগুলির তালিকায়, জানিয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গকে অবিলম্বে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে, নিজের রাজস্ব আয় বাড়াতে হবে, কর বাবদ আয় এবং কর ছাড়া অন্যান্য আয় দু ক্ষেত্রেই। একই সঙ্গে কঠোর অর্থনৈতিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে রাজ্যকে। দেশের বড় রাজ্যগুলির মধ্যে কার রাজকোষের অবস্থা কেমন, 2022-23 কেমন ছিল তা নিয়ে আজ নীতি আয়োগ রাজকোষের স্বাস্থ্য সূচক প্রকাশ করেছে। রাজকোষের স্বাস্থ্যের মাপকাঠিতে মোট 18টি রাজ্যকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড ও গুজরাট। চতুর্থ বা সবথেকে খারাপদের শ্রেণীতে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এই শেষ সারির রাজ্যগুলির রাজকোষ ঘাটতি এবং রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছুঁতে হিমশিম খাচ্ছে। রাজ্যের নিজস্ব আয় খুবই কম, দেনার বোঝা ক্রমশ বাড়ছে, সেই দেনা শোধ করার ক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে। তুলনায় সামনের সারিতে থাকা রাজ্যগুলি পরিকাঠামো তৈরিতে রাজ্যের জিডিপির প্রায় 4% খরচ করছে, কর ছাড়া অন্যান্য উৎস থেকে আয় বাড়াচ্ছে। উদ্ধৃত্ত রাজস্ব থাকছে রাজ্যগুলির হাতে, রাজস্ব আয়ের সামান্য অংশ ঋণের সুদ মেটাতে খরচ হচ্ছে তাদের। পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক কেমন? নীতি আয়োগের রিপোর্টে বলেছে, রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার 2022-23 3% নেমে এসেছে, যা জাতীয় গড়ের থেকে অনেকটাই কম। 2018-19 5%-এর বেশি ব্যয় হতো। মূলধনী খাতেও খরচের ভাগ কমেছে, তাও জাতীয় গড়ের থেকে কম। সেই তুলনায় সামাজিক খাতে খরচের হার বেশি ঠিকই, কিন্তু তাও জাতীয় গড়ের থেকে কম। রাজ্যের আয়ের মূল উৎস জিএসটিতে রাজ্যের ভাগ গত 5 বছর ধরে তা বাড়ছে, কিন্তু কর বাদে অন্যান্য উৎস থেকে আয় 5 বছরে কমছে। অনুদানের উপরে নির্ভরশীলতা বেড়েছে। আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে রাজস্ব ঘাটতি ওঠানামা করছে। রাজকোষ ঘাটতি সামান্য কমলেও তা 3%-এর উপরে। রাজ্যের জিডিপির তুলনায় দেনার হার 2010-11 ছিল 40.7%, তা 2018-19 কমে 35.7% হলেও 2020-21 তা বেড়ে হয়েছে 42.6%। 2022-23 তা কিছুটা কমে 38.2%-এ নেমে এসেছে, কিন্তু রাজস্ব আয়ের 20%-এর বেশি অর্থ পুরনো ঋণে সুদ মেটাতে খরচ হয়ে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য খরচে টান পড়ছে। বক্তব্য নীতি আয়োগের। নীতি আয়োগের রিপোর্ট প্রকাশ করে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়া বলেন, এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনা দরকার। ষোড়শ অর্থ কমিশনই ঠিক করবে 2026 সালের
পয়লা এপ্রিল থেকে পরবর্তী 5 বছরের জন্য কেন্দ্রের কর বাবদ আয়ের কতখানি অংশ রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখন কেন্দ্রের কর বাবদ আয়ের 41% রাজ্যগুলির মধ্যে বিলি করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাবি জানিয়েছে কেন্দ্রীয় করের 50% রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক, কিন্তু নীতি আয়োগের কর্তাদের মতে আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার বদলে রাজ্যগুলিকে সঠিক পথে চালিত করা জরুরি। দান খয়রাতির বদলে পরিকাঠামো তৈরিতে নজর দিতে হবে, আর্থিক শৃঙ্খলা মেনে চলতে হবে বা আয় বুঝে ব্যয় করতে হবে। এখানেই পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে। রাজ্য সরকারের আর্থিক স্বাস্থ্যের সূচক নীতি আয়োগের রিপোর্ট, রাজকোষের স্বাস্থ্যের সূচকে শেষ সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে। রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার 2022-23-এ 3%, জাতীয় গড়ের থেকে অনেকটাই কম। রাজ্যকে নিজস্ব আয় বাড়াতে হবে। কর বাদে অন্য উৎস থেকে আয় 5 বছর ধরে কমছে। অনুদানের উপরে রাজ্যের নির্ভরশীলতা বেড়েছে। সামাজিক খাতে খরচ তুলনায় বেশি হলেও তা জাতীয় গড়ের থেকে কম। রাজ্যের জিডিপির তুলনায় দেনার হার 38.2%। পুরনো ঋণে সুদ মেটাতে রাজস্ব আয়ের 20% বেশি অর্থ ব্যয় হচ্ছে। টান পড়ছে উন্নয়নের খরচে। একেবারে তোলপাড় করা চাঞ্চল্যকর রিপোর্ট এবার নীতি আয়োগের, কারণ 2026 থেকে আগামী 5 বছরের জন্য নীতি আয়োগের যে খসড়া তৈরি হচ্ছে সেখানেই কিন্তু রাজ্যকে পুরো রেড অ্যালার্ট দেওয়া হলো। রাজ্যের জন্য রেড অ্যালার্ট জারি। দান খয়রাতি করতে গিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। রাজ্যের আর্থিক স্বাস্থ্য একেবারেই ভালো নয়, একেবারে নিম্নমুখী হয়ে গেছে রাজ্যের আর্থিক স্বাস্থ্য। আর এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো বাঁচানো না গেলে, খরচের থেকে আয় বাড়ানো না গেলে রাজ্যের আর্থিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়তে চলেছে বছরের মধ্যেই। এমনই কিন্তু নীতি আয়োগের রিপোর্টে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই রিপোর্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে। সমস্ত রাজ্যগুলিকে কিন্তু নীতি আয়োগ এই রিপোর্ট নোটিশ আকারে পাঠিয়ে দিয়েছে। আর সেখানেই কিন্তু রাজ্যের জন্য একেবারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্য সরকার আয় না বাড়াতে পারলে তার অবস্থা কিন্তু দিন দিন শোচনীয় হয়ে যাবে এবং দান খয়রাতি করতে গিয়ে এবং পুরনো ঋণে সুদ মেটাতে যে খরচ হচ্ছে সেগুলি করতে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য খরচের টান পড়ছে। এমনই কিন্তু বক্তব্য নীতি আয়োগের। আর এই বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া বলেন, এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনার দরকার। ষোড়শ অর্থ কমিশনই ঠিক করবে 2026 সালের পয়লা এপ্রিল থেকে পরবর্তী 5 বছরের জন্য কেন্দ্রের কর বাবদ আয়ের কতখানি রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখন কেন্দ্রের কর বাবদ রাজ্যগুলি পায় 41%, যেখানে মমতা ব্যানার্জি দাবি জানিয়েছেন এবার থেকে 50% দিতে হবে। তবে নীতি আয়োগের কর্তাদের কিন্তু স্পষ্ট বার্তা, সাফ বার্তা, আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার বদলে রাজ্যগুলির সঠিক পথে পরিচালিত করা জরুরি। দান খয়রাতির বদলে পরিকাঠামো তৈরিতে নজর দিতে হবে, আর্থিক শৃঙ্খলা মেনে কাজ করতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। এখানেই কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। আর পশ্চিমবঙ্গের সাথে চতুর্থ তালিকায় যে সমস্ত খারাপ রাজ্যগুলি রয়েছে, আর্থিক পরিস্থিতি যাদের খারাপ, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব। এই 4টি রাজ্যের আর্থিক পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এদের জন্য একেবারে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এবং সবথেকে প্রথম সারিতে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড এবং গুজরাট। এখানে আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো। তাই আগামী দিনে নীতি আয়োগের এই রিপোর্টের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নত করতে কী পদক্ষেপ নেন। বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু খোঁচা দিতে শুরু করে দিয়েছে। দান খয়রাতি করতে গিয়ে পশ্চিমবঙ্গকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী একাধিক প্রকল্প চালাতে গিয়ে পশ্চিমবঙ্গে আর্থিক পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যাচ্ছে এবং আর্থিক বিপর্যয় যেমন নেমে এসেছে তেমনি
ঋণের দায়ে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ঋণ আর দেবে না রিজার্ভ ব্যাংক, এমনই কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা। তাই আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেয়, নীতি আয়োগ কী পদক্ষেপ নেয়, রাজ্যগুলির সাথে আলোচনা করবেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কী পদক্ষেপ নেন নীতি আয়োগের কর্তারা, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।